إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم শ্রদ্ধা মুরব্বিয়ান একরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র বন্ধুরা, ধর্মপ্রাণ মুসলমান আমার ভাই বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, লাখো কোটি শুকুর আল্লাহর দরবারে যে আল্লাহ মোবারক রজনীরে সামনে রাখিয়া মুর্দেগানের আত্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই পুত পবিত্র ইসালে সব মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করতাম না, তবে যারা বারো হাড়া আছেন বই গেলে খুশি দোয়া করুন, কারণ লাভ হইবা আপনারা। আমিও তো টেকলাম, এখানে অনুরোধ করতাম জানেন অনেক কাতিরে করার লাগে, কারণ দিনের স্বার্থে অনুরোধ আহ্বান হতো তা হই আমরা। তবে বই গেলে ও লাভ যে অন্তত যদি বই যাইতে ও মাটি ওখান আপনার পক্ষে একদিন সাক্ষী হইব। বড় করে হওয়া যায় না বুঝাদার আমার গোলার তো না, সবর গোলার দরিলছে বেশি আছে, একটু মাতুন জানো সময় তো হাজিরিন পয়লা করে পোস্টারে দিছে, ইয়া মনের মাঝে বহুত প্রশ্ন উঠে। বড় ব্যতিক্রম ধর্মী কিছু শব্দ, মাশাআল্লাহ। মুর্দেগান গণের রুহের মাগফিরাত কামনায়, কথাটা আসলে বেশ ভালা। যেটারে আমরা বিভিন্ন মাহফিল ইসালে সওয়াব হইয়া থাকি, দেহরি মাতুকা মাগফিরাত কামনায়, মানে আমরা আল্লাহর কাছে এরার লাগি মাফ চাই নাকি দেওয়া চাও। মাফ চাইতে হইলে দুনিয়ায় নিয়ম হইল কিছু পেতে হলে কিছু দিতে হয়, মাত্র না কিছু পাইতে হইলে বলে দেওয়া কিতাব বলে ও আমরা আল্লাহর নামে কিছু তসবিহ তাহলিল জিকির আজকার দুরূদ শরীফ তিলাওয়াতে কুরআন ওতা করিয়া আর এর বাদে হাত তুলিয়া হই যে আল্লাহ আমরা কখনাইনতা আমরা মুর্দেগানের রুহে পাকো পৌঁছাই দেওয়া, তুমি আল্লাহ মায়া করিয়া আমরা মুর্দেগানরে মাফ করি দেও। কিন্তু এখানে ইদানিং গাইয়া এক বেড়া লাগ গেছে, হয়তো আপনারা জানা না, এখন মনে করি দিই দিতাম নি আত্মা নাই দিতাম নি বাসাও
আর আমার লাল উরুমুরু এক মেসাবো তা হুরুর ওটা তুকাইয়া একটু তাকি ইদানিং ই হতার বিরুদ্ধে কিছু বক্তব্য শুরু হয়েছে। ও কিছুদিন আগে এক বন্ধুর বক্তব্য শুনলাম যে মোটা হুজুর মানে আখটা দেখলে কইব মনে হয় আসমান তো ফিরিস্তা নাজিল হয়েছে ওল্লা সুরত দৌড়ছে বাপ যারে উঠিয়া হয়েছে কবরস্থানের পাশে গিয়ে যদি কেউ আল্লাহ কুমত্তাকা কুল হুয়াল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ এইসব পড়ে, এইসব পড়া মদিনার ইসলামে নেই, এটা মেড ইন মদিনা নেই, এটা হচ্ছে মেড ইন চায়না। আমার জুড়াতে অনুরোধ আবহতা আসিয়া উড়াই না জানো বিষয় বুঝতে হইব। ও যে সামনের মাস আপনার সামনে এই মাসের নাম হইল শাবানোর মাস। মাতুকা সাইন না জানো সুবিধা অসুবিধা থাকতে পারে, কারণ এই জমিন মুমিন কোন সময় সবার গেছে বালা বানা সম্ভব না। আমি বালা দুধে দোহা ইলা নাই, আমার বিরুদ্ধে ইলাও খাড়া হইবে যে সুযোগ পাইলে বলতে পারে। কারণ আপনি এক কারণে তো আপনি তার কাছে দুশ্মন বলে যাবা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। সত্যি করে কাছেন আল্লাহর বস্তি ভালোবাসা আমরা চাই, আর আল্লাহর বস্তি দুশ্মনীও আমরা চাইনি না চাই না। মাতকা যে গো আল্লাহর মহব্বতর মানুষ তার লগে আমরা ভালোবাসা রাখি, আর যে গো আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন ইগো আমার বাপ হইল আমার দুশ্মন। শোনা ভাই একটু তো মাতকা আমার কথা আমি বুঝলানি। আপনি যদি আল্লাহর গুলাম নবীর উম্মত ইয়া তখন নবীর হাদিস আপনি মানতে বাধ্য। আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ মিনাল ঈমান। ঈমানের অংশের মাঝে একটা অংশ হইল যে আল্লাহর কতর প্রতীক আছে তারে আপনি ভালোবাসতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই হোক, এক মুসলমান আর এক মুসলমানের অস্তিত্বের আমার কুটুমিটা নাই তাই বলি আপনার আমার ভাই নাই, অবশ্যই ভাই। কারণ নবীজি আবার মাইছেন আপনি আমার দিনই ভাই, ঠিক নেই ভাই? ও আফ্রিকার জঙ্গলে এক মুসলমান থাকলে হেও আমার দিনই ভাই, ঠিক আছে নি? যদি আল্লাহর গুলাম নবীর উম্মত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কইয়া থাকে তে আমি তারে ভালোবাসতাম, একটা আমার ইমানের দাবি। দয়া করে মাত্রই একটা আপনার আমার ইমানের দাবি। আর যদি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন হয় আর এগো যদি দূরই না হইয়া আমার গরু যদি হয় বাপও যদি হয় এইগো আমার দুশ্মন দূরে হইতে হইব, ঠিক না? ঠিক না? এর বাস্তবতা দেখাইছেন নবীর সাহাবী হলে। সুবহানাল্লাহ। বাস্তবতা দেখাইছেন নবীর সাহাবী হলে। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যে সময় তাই ইমানদারি থামাইছেন না, যুদ্ধের ময়দান বদরের যুদ্ধ বাফর বিরুদ্ধে তোরওয়াল মাত বুঝছেন না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক হইলা ইসলামের পক্ষে আর ছেলে হইলা বিপক্ষে। এর বহুদিন বাদে তাই ইসলাম কবুল করলা। এক পর্যায়ে তান বাবা আবু বকর কইরা বাবা বদরের ময়দানে আপনারে আমি বহুত চান্স পাইছি, খালি আপনি আমার বাবা গর থেকে আপনারে খাতির করছি, আর নাইলে আপনারে আমি শোনাও আমার কথা আন বুঝুন যান। বাপরে কইরা যে বাবা আপনারে চান্স পাইছি কিন্তু বাপ গর থেকে খাতির করছি, আর নাইলে খাম লইলাম, ঠিক নেই? এই সময় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিতা কই তোমার কপাল বালা, যদি আমি আবু বকরের সামনে তুমি একবার পড়তে আর সুযোগে পাইতাম, আমি তুমি আমার ছেলে ইকান তুকাইলাম না, আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে তোমার কল্লা উড়াইলাম। তুমি কই না সুবহানাল্লাহ? ওটার নাম হইলে ঈমান, ঠিক নেই? খুব শক্ত এই বিষয়টা মনে রাখুন যেন। আমি এই বছর অনেক মাহফিল কইছি যে হাসরের ময়দানে কোনো জামাইর মায়ায় কোনো ব্যস্ত বউ যাইতে পারতা নাই, ফুয়ার মায়ায় কোনো বাপ যাইতে পারতা নাই, বাপর মায়ায় কোনো ফুয়া ব্যস্ত যাইতে পারতা নাই। এই দিন ইমানের উপরে
পরীক্ষা করিয়া যেন ইমানদারির গণ্ডিত থাকবেন বেস্তি যেন বেঈমান হয়ে গেছেন এই দুজকি শোনাবাই নোয়া তোকা ঠিক না ঠিক না হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আবু জাহলের ছেলে কিন্তু তাই নবীর সাহাবী তান বাপ কাফিরর সরদার মাতকা আবু জাহল কাফিরর সরদার আর হযরত ইকরামা ইলা নবীজির হকা সাহাবী নবীজির সাহাবী এই নবীর সাহাবী তাই ফুয়া হইয়া যাইবা ব্যস্ত আবু জাহল বাবু হইয়া যাইবা কই মাত্তা না যাইবা কই না এদিন কইবা হুয়া বলে আব্বা আমি যাইয়ার তখন আমার খাতিরে আইয়ে খাবে আইবেনি ভাই খুব মনে রাখুন জানো ফেরাউন দুজখ তার স্ত্রী হযরত আসিয়া ব্যস্ত সুবহানাল্লাহ বড় করে হই না সুবহানাল্লাহ সত্যি করে হচ্ছে এদিন কি তা কোনো মায়া বলে আমার জামাইরে লক্ষ্যানা দিল কইবনি জি না এদিন এই পরীক্ষার রেজাল্ট হইব ইমানের উপরে ঠিক না ঠিক না বুঝিয়া জবাব দেখা যে এটা কইব যে কুল হুয়াল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ আল্লাহ কোন তাকা কুরআন শরীফের তিলাওয়াত কবরস্থানে গিয়া জায়েজ নাই শোনা ভাই এগুলো লগে আপনার আমার দুস্তি রাখতাম না ইমানি খাতিরে দুশ্মনী রাখতাম হ্যাঁ এগুলো আপনার আমার দুষ্ট না দুশ্মন ইসলামের দুষ্ট না দুশ্মন উম্মতে মুহাম্মাদের দুষ্ট না দুশ্মন বাবা মুরব্বী বাবা হল আপনারা হোক সারা জীবন ধরে পবিত্র শাবানের মাস আইলে আমরা প্রত্যেক এলাকা গ্রামে গ্রামে আমরা কবরস্থান হল জিয়ারত করিনি দূরে হকা করিনি আজকে ওটা মূল্যায়নের কারণে জিয়ারত বন্ধ আছে আচ্ছা একবার তা বিদেশে জিজ্ঞাসা করেন তার জিয়ারতে তার বাবর কোন ক্ষতি হয়েছে শোনা ভাই নোহাদা জিজ্ঞাসা করেছে বলে জিয়ারতে তোর কোন বাবর ক্ষতি হয়েছে রে খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতুল বাকি জিয়ারত করলেন নবীজি বদহুদের ময়দানে গিয়ে শহীদগুলোর জিয়ারত করতাম সুবহানাল্লাহ নবী যে কাম করছে নি কাম আমরা করতাম না নি মাতকা করতাম না নি তারে প্রশ্ন করছে খাগ্যে খাগজে উঠিয়া কইছে যে কবরস্থানের পাশে গিয়া তিলাওয়াত করা জিয়ারত করে তিলাওয়াত করা কেমন হবে শায়েখ জানতে চাই উঠিয়া কইছে যে এইসব মেড ইন মদিনা না এইসব হচ্ছে মেড ইন চায়না শোনা ভাই আসিও না ইটারে সিনিয়া রাখো আজকে আপনার খবর বাবার খবর হালদাত কি আপনি বাচ্চারে ফিরার দেখে ইগুর ইচ্ছা ওখান নাই নি যে আপনার বাচ্চা দুজকে থাকলে বাবা দুজকে থাকলে দুজকে চলতা অথচ আল্লাহ আমরা রিখাইছেন আওলাদ হিসাবে মা বাবার লাগি আমরা দোয়া করতাম নি না করতাম না আর তুলিয়া দোয়া করতাম নি না করতাম না আল্লাহ শিখাইয়া দিছেন নি আল্লাহ নিজেই খাইছেন নি রব্বির হামহুমা কইয়া দিছেন নি আল্লাহ আমার নবীজি ফরমাইলে দোয়া পড়িয়া আমার কোন উম্মতে যদি তার মা বাবার উদ্দেশ্যে চকুর পানি ছাড়িতে পারে আর ওই সময় যদি চকুর পানি গড়াইয়া নিসমুখা বড়া ধরে আমি নবী কইলাম নাখর আঘাত আইবার আগে এই সন্তানের মা বাপ আল্লাহ মাফ করে দিলে আমি আপনি চাই তো আল্লাহ আমরা কবরবাসী মা বাপরে মাফ করে দিতাম ও যে আমার ভাইয়ের লিস্ট পড়লাম না লাখ টাকা এই অস্তিত্বের মানুষে খরচ করলা কি উদ্দেশ্যে বলে মুর্দেগানোর মাগফিরাতের উদ্দেশ্যে শোনা ভাই ঠিক না ঠিক না মুর্দেগানোর মাগফিরাতের উদ্দেশ্যে এই যে খামটা করলা একটা যাইজ না যায় ওটারে আমরা ভাষা কই ইসালে সওয়াব মাত্র আমরা ভাষা কিনা কই আমরা ভাষা কই মাগফিরাতের কামনা করা বা দোয়া করা আর একটারে কয় কিতাবের ভাষায় ইসালে সওয়াব ইসাল অর্থ পৌঁছানো সওয়াব অর্থ নেকি কথা দয়া করে ইসাল অর্থ পৌঁছানো সওয়াব অর্থ নেকি ইসাল অর্থ পৌঁছানো সওয়াব অর্থ নেকি নেকির খামাই করিয়া আল্লাহর কাছে দেই আর ওখান কই যে আল্লাহ আমরা ওগুলার তো কিছু নেকি হইলে ওখানে আমরা মুর্দেগানোর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তুমি আল্লাহ পৌঁছে যেতে বড় বড় হোক সুবহানাল্লাহ কামটা ভালো না বাদ মোল্লারে আরো প্রশ্ন করা হয়েছে হুজুর আমার বাবার জন্য দোয়া করাবো এটা কেমন হবে হুনকা এটার তো ওলা বানাই
উঠবার আগে তার কিছু কাস্টমার আছে এইগুলো আগে কয় তুই আমি স্টেজ ও প্রশ্ন করবে, তখন আমি বাংব। বিষয়টা বুঝছেন না? আব্দুল্লাহ দোনো উঠবার আগেও গাড়ির তাকিয়া যদি দুই এক ঘুরে বিট করে দিই যে আমি মাইকে হঠাৎ লাগবো তুই ও আনকমন প্রশ্ন গিয়া করিস, মানুষে মনে করবা যে একজনে প্রশ্ন করছে জানার লাগে, কিন্তু ইগুজেন তার চা আল্লাহ চামুন্ডা ইকান্ত খবর জানে না, মাত্তা নাই। আমরা মই মুরব্বী কইতা নানি একটা কথা যে আটা চুল বান্ধা বুঝা যায়, মাত্তা নাই। আটা চুল বান্ধা বুঝা যায় কোন ঘরের খেলিলি। বেটারে বদনাম আছিল, বেটা খালি মানুষের বিয়া ভাঙ্গাইছে। তো একদিন একবারই আইয়া বিয়ার মানুষ সপ্তাহ ঠিক করিয়া খালি বাড়িয়া যাইরা গিয়া রে খেয়াল করছে না, ওই সময় তার লগরে ঘুরে পাইছে। আইয়া কয় বেটাই নৌ দেখো এরা মনে খাইছে নো বাড়ি সারা গাঁও আমার বদনাম, আমি খালি মানুষের ফুলিন তোর বিয়া ভাঙ্গাইলাই। যাই তারারে জিজ্ঞা যায় নো যে ফুলিরে বিয়া ঠিক করিয়া যাইরা এই ফুলির যে চোখটের আমি তার একদার কইছি নি জিজ্ঞা। মাত মনে বুঝাইতে পারছি না, হে বিয়া ভাঙ্গায় না, হে খোর ঘুরে খোসাই নজলিগুর চোখটের আমি একদার কইছি। বুঝরালি কি জাত খেলুয়াল চাষা হে ও খাইসলতে বাইলিছে। প্রশ্ন করছে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করাবো হুজুরকে দিয়ে, এটা কেমন হবে? মাত পুচ্ছেন না তো জবাব দেন তো সামনের মাসে আপনারা ও হস্তি দুনিয়া সারা বাংলাদেশ ও সারা দুনিয়ায় তো কম বেশ মানুষের মধ্যে গানোর লাগি তুড়া তুড়ি দোয়া দুরুদ করবো খরাইব, মাত্তা নাই ভাই ঠিক না? ঠিক না? তো অভিজ্ঞানটা যে মানুষের নিজেও করবো মেহাসা বললে দিও খরাই। তো হুজুরের প্রশ্ন করছে হুজুর মুর্দেগানের জন্য দোয়া করানো কেমন হবে? ওটা প্রশ্নের উত্তর দিছে নিজের মা বাবার জন্য হুজুরকে দিয়ে দোয়া করাবে, এটা পাইছো কই? এটা কোন কোরআন কিতাবে নেই। নাউজুবিল্লাহ হইবেন না, মাশাআল্লাহ, এটা আপনারা জানেন। তবে এগুর মতলবটা কিতা আমি হিসাব করিয়া বাক্কা মনে মনে চিন্তা করলাম যে ইকান হয়ে ইকান কেন তার উদ্দেশ্য হইল এই জমিনের মাঝে কোনো মানুষ আর যদি দুজকি হইয়া থাকে তার বেস্তি হইতা না, জেলা দুজক আছেন ও জায়গা থেকে কোন জায়গা ঠিক হয়ে দিতা, মানে মোর দেগানোর লগে দুশ্মনী হাসাওয়ারি হোক ভাই হল বাবা হল। যদি কোরআন শরীফ আমরা আল্লাহ কইন যে আমি আপনার বাপর লাগি আপনার মুর্দে গানোর লাগি আপনি আমার মুর্দে গানোর লাগি দোয়া করতাম, তা আমরা আল্লাহর কথা শুনতাম না ও টুন্ডা মুল্লার কথা শুনতাম? শোনা ভাই এই নহাজার জবাব দেখতো। আমি আর একটা বিষয় মারতাম বড় আশা করি বলছি অপ্রাসঙ্গিক আইচ্ছে হিসাবে হইলাই, আমরা আল্লাহর কথা শুনতাম না মুল্লার কথা শুনতাম? দোয়া করার কথা যদি আল্লাহ কইন যে আপনি আমার মুর্দে গান আমি আপনার মুর্দে গানের লাগি দোয়া করতাম, তো করতাম নি? মাতকা করতাম নি? হায় রে হায়, রব্বানা গফিরলি, কুরআন শরীফের আয়াত, রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক আমাকে ক্ষমা করে দিন, ওয়ালিওয়ালিদাইয়া, আর আমার মা বাবাকেও ক্ষমা করে দিন। জুড়ে এখন সুবহানাল্লাহ। ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ও আল্লাহ তুমি ক্ষমা করে দিও যেদিন তুমি ময়দানে মাশরের বিচার টাঙ্গাইবাই, সেই কঠিন হিসাবের দিন সমস্ত মুমিন মুসলমানদের তুমি আল্লাহ মাফ করে দিও। শোনা ভাই জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। ই দোয়া হিকাইয়া দিছেন খে, এবার জুড়ে হকা দিছেন খে। আল্লাহ কইরা তোমরা দোয়া করতে গেলে তোমরা লাগি করিও না, তোমরা দোয়া করতে গেলে তোমরার মা বাবার লাগি করিও না, তোমরা দোয়া করতে দোয়া করো আল্লাহ আমারে মাফ করো, আমার মা বাপরে মাফ করো, আর সমস্ত মুমিন মুসলমানরেও তুমি আল্লাহ মাফ করো। আমি চা খাই না, ফাললে বাইরে গরম এক গ্লাস পানি খাবাইছি, কুচ্ছে চিনি টিনি কিচ্ছু না দিয়া শুধু পানি, মায়া করি একবার চিনি দিস না, মাথান বুঝাইতে পারছি। এখন যদি আল্লাহ হইয়া তা হইন আমরা একে অন্যর লাগি দোয়া করতাম, মসজিদের মাহফিলর
ফেসগঞ্জের মধ্যে গানের লাগি আপনারা দোয়া করেন না, মাত্তা না করেন না, না সারা দুনিয়ার মুমিন মুসলমান লাই দোয়া করেন, করেন নিবা সাবকন ও ফেসগঞ্জ না যে সাগানো দোয়া তো মক্কা শরীফ গিয়া যদি কেউ দোয়া করে তো দোয়া কিতা একলা খালি তার লাগে করেন না, কয় যে আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দিও। কইনি ভাই দূরে হকা কইনি, বরং কি কথা মনে রাখেন জানো নিজর লাগি যে দোয়া কবুল ওইতো নাই, অনুপস্থিত একবার লাগি দোয়া করলে আল্লাহ ই দোয়ারে কবুল করে, আর হও দোয়ার সাথে সাথে আপনার মকসুদরে আল্লাহ কবুল করিলে। বড় হরি হকা সুবহানাল্লাহ। আশা করি কথা মনতে রইব তো। আর মোল্লারে জিকাইছে আরেক গিয়া আরেক দিন হবল্লা জিকাইছে হুজুর ওই যে মরার পরে যে আমাদের দেশে সিন্নি হয় 4 দিনের সিন্নি 40 দিনের সিন্নি এইসব করা কি জায়েজ হবে? হুজুর দুমদুমা হুজুরে জবাব দিরা, দুমদুমা হুজুরে কিতাব জবাব দিতে উনলে তো আপনারা আসিবা, কিন্তু অবাক হয়েছি এই জবাবটা খাইল উঠিয়া কইছে যদি তুমি তোমার মইতার জন্য সিন্নি করেছ সাথে সাথে কবরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আচ্ছা হো সাইড বাবাই আগলোর তো এটা সীমা থাকার দোকান ই বললো দেখুন কোন কোন পানি তোলে নাজিল লা হাওলা ওয়ালা। আপনারা আমি জিজ্ঞাইতাম যে বলু যে সিন্নি আমরা করি মূলত সিন্নির উদ্দেশ্যটা কি? শোনা ভাই একটু বুঝিয়া থাকলে কইতই সিন্নি আমরা করি ও শব্দ কই না যে আল্লাহর ওয়াস্তে ওজরা সিন্নি করিয়ার দয়া করি মাতকা আল্লাহর ওয়াস্তে ওজরা, অর্থাৎ ই হালাল খাদ্যটা আমরা আল্লাহর বন্দাবান্দি ওগুলোরে আল্লাহর ওয়াস্তে কোনো স্বার্থ ছাড়া। আপনার হুড়ির বিয়ার দাওয়াত দিছেন কমসে কম তুলা হইল একটা স্বার্থ লুকাই আছে। কিতা স্বার্থ? যদি দাওয়াত দেই না তে কুটুমিতার মাঝে একটা বেজাল আইত্য হারে ভবিষ্যতে বেটার বুড়ির বিয়াত আমারে দাওয়াত দিত না, যদি দাওয়াত দেইতে হইতে পারে আমার বুড়ির বিয়ার টাকা 5,000 আংটি একটা নাইলে কত দিত। আর ই বিয়ার যে কইল খাবাই ই খাবানিটা হইয়া তাকে একটা স্বার্থর বিনিময়। দয়া করে মাত্রই বসাও বিয়ার খাবানিটার উদ্দেশ্য কি তার বিনিময় হকা এমনি কুটুমিতার সার্থক, আত্মীয়তার সার্থক, সম্পর্কের সার্থক, পয়সা কড়ির সার্থক, আর খাবার এখান ভাইবার হোক আর ডিনার সেট একটা ভাইবার হোক, যেসাটা একটা স্বার্থর বিনিময়ে আপনি বিয়ার দাওয়াত দিছেন মাত্তা নাই। এর দায় আপনার বিয়াত আমি গিয়া খাইতাম পারতাম না দাওয়াত না হইলে, কারণ আমার লাগি হারাম। মাত্তা নাই বাবা আমার লাগি কিদা হারাম। কিন্তু হস্তিধরার মাহফিল আজকে অন্য সিন্নি করছেন 1,000 5,000 মানুষ খান্তনে আইলা হস্তিধর তনে গোয়ালা বাজার তনে তাজপুর তনে ও জকিদা চান্দাইর বেড়া তনে নসিরপুর তনে না ফেসুগঞ্জ তনে না আফ্রিকা তনে না চীন তনে খেয়ে দাওয়াত লাগতো নাই। ও পোস্টারের নিচে দিয়া দাওয়াত লেখা আছে, মাইকিং দাওয়াত হইছে এই দিনই মাহফিলে এসে হাজির হয়ে দুনিয়া আখিরাতের সওয়াব হাসিল করুন। ও যে আপনি এলান দিলাইছেন ও দাওয়াতের অন্তর্ভুক্ত আব্দুল্লাহ আদো আমাইছে হো চিটাগাঙ্গর খাইলে আগু আমাইছে, আফ্রিকার খাইলে হে বেটাও আমাইছে, চীনের খাইলে হা বেটাও আমাইছে। ই বেটার লাগি সিন্নি খাওয়া যাইজ না যাইজ না? শোনা ভাই না তুলিয়া কইতে যাইজ না যাইজ না? ই সিন্নি খাওয়াইছেন যেন কোনো স্বার্থ আসেনি ভাই? দয়া করে কইতে কোনো স্বার্থ আসেনি? ই সিন্নির বিনিময়ে টাকা 1,000 দিয়া যাইবনি, খেউ দিনার সে টাকা দিবনি, আংটি দিবনি, কুটুমিতার খাতির করবনি, আল্লাহর ওয়াস্তে খাওয়াইছেন। দয়া করে কইতে শব্দটা কিতা? আল্লাহর ওয়াস্তে খাবানি। আর আল্লাহর ওয়াস্তে খাবানি কেমন বালা খাম এখান নবীরে জিকাব। আমার লাগান টুন্ডা মুল্লারে জিকাইলে উত্তর পাইতে নাই, নবীরে জিকাইলে মিলব। নবীর গেছে এক সাহাবী গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে উত্তম মানুষ তার পরিচয় কিতা? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তো আসলা
তাম বিশ্ব জগতের শিক্ষক। সুবহানাল্লাহ। কোন বিষয়ের শিক্ষক বলে দুনিয়ায় যতটা বিষয় হইতে পারে সব বিষয়ের শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন তো? আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, পৃথিবীর প্রথম তলে নিয়ে শেষ পর্যন্ত যতটা বিষয় হইতে পারে, একজন মানুষের দোকানদারি, রাজনীতি, খেত খামার, সংসার, জীবন, দুনিয়াতলে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের যত জাতর বেজাল আইতে পারে, সমস্ত বেজালের সমস্যার সঠিক সমাধান দিবার লাগি আল্লাহ নবী কামলিওয়ালার শিক্ষক বানাইয়া পাঠাইছে। শোনা ভাই, নজরে হইতে সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আমি শিক্ষক হইয়া আইছি, আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। তাশবিহ আমার ভাই হল, আপনারা খুশখবরি আছে, যদি আল্লাহর দয়া হয় আমি তৈয়া আইছি সাব, যদি একটু অসুস্থ, নবীগঞ্জ মাহফিল আশা করি আর ইনশাআল্লাহ আমার পথে হয়তো শরীক হইয়া যাইতে পারেন যদি আল্লাহর ওলির জয়। মাত বুঝরানি, এর আগ পর্যন্ত আমরা কয়েক মিনিট বইতাম পারি। আর আমি কিন্তু এক উদ্দেশ্যে তিলাওয়াত করছিলাম, যারা বুঝরা বুঝছেন, কিন্তু প্রাসঙ্গিক মাতেও বেশি সময় নিয়ে আর কি দুঃখিত না জানি। আল্লাহর হস্তে আমার একটু জবাব দিতে, ই নবী জানেন না নি কোন বেমারুল লাগি সে কোন খানুল লাগি জিকাইরা, নবী কেন জানেন নি? আত্মা না, নবী খালি বাহ্যিক বিষয় জানেন না, মানুষের অন্তরের খবর আল্লাহ নবীরে জানাইন। আতকা নবী খালি দুনিয়ার মাটির উপরে যেটা আছে ওটা দেখই না জানেন, মাটির নিচে কিতা আছে দেখেন না জানেন না। শোনা ভাই, নজরে হইতেইব ই বিশ্বাস করেন নি? ভাই লাইট বন্ধ কর, লাইট বন্ধ করে রে, ইয়াল্লার চোখে দিয়ে লাইট মারলে কি মুরগি তো খাইয়া পায় না। আমার মাত বুঝালি চাও, পয়লা আমার লোকে ওখান তার জবাব দেখা, আমরা নবী ও বাহ্যিক চোখ দিয়ে যেটা দেখেন আর কিচ্ছু দেখেন না। আত্মা নাই দেখেন নি? আমরা পর্দার ভিতরে যারা বইছেন এরা দেখি আর হিগালাত কে আছে, আমরা কেউ হয়তো দেখি আর না, কেউ হয়তো আল্লাহর মকবুল বন্ধ হয়ে গেলে ভিন্ন, কিন্তু আমরা চোখ দিয়ে আমরা দেখি আর না, ঠিক নি ভাই? কিন্তু আল্লাহর রসুল রাস্তা বা আটিয়া যাইতে সময় নবী মাটির নিচর খবর কইতা পারত, আল্লাহ নবীরে ইলিম দান করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি নি? তাইলে ই নবী জানেন না নি যে ই সাহাবিয়ে কি মনে কোন কারণে ই প্রশ্ন করছেন? নবী জানো, দয়া করে মাত্র কান নবী জানো, একই প্রশ্ন ভিন্ন উত্তর। আরেক সাহাবী ওদিন জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে দুনিয়ার মাঝে উত্তম মানুষকে হিন নবী জবাব দিলে ইলা একটা, এই লাইয়া জিকাইলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মাঝে উত্তম মানুষকে হিন জবাব দিলা আর একটা। এই কথা আমি বুঝাইতাম কিলা সহজ কিতাবিয়ে উদাহরণ দিলে মনে করছ কিছুটা সহজ। পরওয়ারদিগারে আলমে হযরত আদম আলাইহিস সালাম রে দুনিয়ায় পাঠানির বাদে এই জমিনে আদম আলাইহিস সালাম ও আমরা খান্দাত শ্রীলঙ্কার শরণদ্বীপের পাহাড়ের উপরে পড়ছিল, আর হযরত হাওয়ারে আল্লাহ জিদ্দাত পাঠাইছিল। সুবহানাল্লাহ। অত লম্বা জীবন খান দিলা, আর আদম আলাইহিস সালামের দুঃখে দুঃখে ইয়া পশু পাখি গাছপালা বৃক্ষলতা ওটাও খান দিল। একবার জঙ্গল তুলে আইয়া এক গুরু হরিণীর ফালে আইয়া আল্লাহ নবীর লোকে দেখা করলো, আর হইল যে আপনারে তো আমরা কোনো সাহায্য করতাম পারতাম না, তবে আপনার দুঃখে আমরা দুঃখী, আর আপনি আল্লাহর এক পয়গাম্বর, দয়া করি যদি আমরার মাঝে আমরা শরীর আত্মান বুলাইয়া দিনতে আমরা দৈন্য হইব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে ও হরিণীর পাল্লর পিঠির মাঝে আত বুলাইয়া দিছিলা, আর আল্লাহ নবীর আতর বরকতে আল্লাহ ই হরিণীর মাঝে পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি মৃগ নাভি আল্লাহ দান করে লিস। বড় করে হোক সুবহানাল্লাহ।
মতন বুঝাইতে পারছি ও হরিণী যখন ফাল লইয়া গেছিল তারার জঙ্গল আরো হরিণী ওগুলোর খান্দার যাওয়ার বাদ দেখি কিন্তু অবাক হইয়া তারার বাদি চায় তারার বাসায় তারা জিকায় এই হরিণীর দল তোমরার মাঝে আশ্চর্য মেশকে আম্বরের গ্রাম মিলে ই গ্রাম তোমরা হইতো না হাসিল করলা তখন তারা উঠিয়া হল আমরা গেছিলাম আল্লাহর পয়গাম্বর আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ করার আর আল্লাহর নবীরে আমরা দুঃখ ভরা হৃদয় দিয়া তার লগে একটু সহযোগিতা করার ইচ্ছা করলেও তো আমরা ক্ষমতা নাই কিন্তু তার দুঃখে আমরা দুঃখিত হয়েছি আর আল্লাহ নবীরে কইছি যে আমরা ভিট আতাইয়া আর আল্লাহ নবীও ভিট আতাইয়া দিছেন আর ও আল্লাহ নবীর হাতর বদৌলতে আল্লাহ আমরা ঈদ সুগন্ধি দান করে গেছি হো হরিণীর বালে উনিয়া তারার মাঝে উঠছে জুস তারা উঠিয়া হয় আমরাও যাইব জঙ্গল আমরাও গিয়ে আমরার পিঠ আতাইয়া ও গ্রামের মালিক হইতাম মাথান বুঝেন জানো কোন পয়েন্ট মাত্রা হযরত আদম আলাইহিস সালামের লগে ফাদর হরিণীর ফালো আইলা ইয়া দেখা করলা আল্লাহ নবী তারার পিঠ আতাইয়া দিলা কিন্তু সেই সুগন্ধি আর এরার মাঝে হইল না আমি যে কেইতাম সাইয়ার ও যেন আল্লাহ নবীর হাত মুবারক ও আল্লাহ নবীর হাত মুবারক করতে ইগুরের মাঝে আইল সুগন্ধি হিগুরের মাঝে আইল না আত্ম বদলানি হইছে না ই কারণ কিতা ই কারণ হইল নিয়তর মাঝে পরিবর্তন হইতে হইলাকুর হরিণীর ভালাইছিল তারার উদ্দেশ্য আসিল না যে আল্লাহ নবী আতাইবার আমরা বিনিময় কিচ্ছু পাইমু ইকান উদ্দেশ্যে তারা হইছে না তারা দিল তো নাইছিল আল্লাহর পয়গাম্বর এনে আমরা ইজ্জত করি আমরা সাহায্য করতাম পারতাম না আর এন গেস্তনে পারলে আমরা একটু বরকত হাসিল করি ও আল্লাহ নবীরে তারা কইছিল যে পয়গাম্বর আল্লাহ নবী আপনি আমরা আপনার আত মুবারক কাল আমরা ভিটিত লাগাবা আর আল্লাহর দয়া লাগিয়েছে যে প্রাণীর জাত আমার নবীর আত লাগাইছে তে খালি হাতে কিলা বিরোধ দিতাম তারা আল্লাহর তরফ তো এই মৃগ নাবি দান করে গেছে বাদরেরা তো ও হাত দিয়ে আতাইয়া দিলাতে এরার মাঝে আইল না কেনে কিতাবের মাঝে লেখন যে পয়লা কুরবির নিয়ত আছিল সহি আর হেরার নিয়ত আছিল সুগন্ধি পাওয়া মাথান বুঝাইতে পারছি পয়লা গুরুর নিয়ত আছিল আল্লাহ নবীরে ইজ্জত দিয়া আল্লাহ নবীর গেস্তনে দোয়া লইয়া লইতা আর বাদর গুরুর নিয়ত আছিল ইজ্জত নাই দোয়াও নাই সুগন্ধি পাইতা ও দুই নিয়তের কারণে এক কামর রেজাল্ট দুই রকম হয়ে গেছে মাতলা না ভাইয়ান কথা ঠিক না ঠিক না পয়গাম্বর ওগুলারে আল্লাহ ই ক্ষমতা দিছেন প্রত্যেকের অন্তরের খবর এরা হইতে পারতা সুবহানাল্লাহ মানুষের অন্তরের খবর এরা হইতা পয়গাম্বর তোরে ভাই আল্লাহ শুকরিয়া রাখতে পারতাম বহুত অলি আল্লাহ হলে মানুষের অন্তরের খবর হইতে পারে হক্কানি অলি আল্লাহ মাতুন না চাও আমি গুনাহগারে আমার জীবনে তুই ছোটখাটো দুই এক পরীক্ষা আমি করছি আমার প্রিয় মুর্শিদ বলতেলি সাহেব আল্লাহর জাত সাক্ষী আমার লগেও আপনার আর ও নয়া বন্দরের পশ্চিম সাইডের এক ভদ্র লোকরে লইয়া গেছি অনেক লম্বা কথা আর মনের মাঝে আইছিল যে যদি আল্লাহর লিয়ে ও আমার একটু আজকে মাটিটাতে হয়তো মানুষটা জীবন ফুল লাগি একজোড়া সুজা হইল কারণ আমার জানা হতো মানুষটা একটু তেরা মাথান বুঝাইতে গেছিল ইয়া আমার প্রিয় মসজিদ বড় সাবর গেছে বিশাল খানকার মহফিল সারা মানুষের মাঝে আল্লাহর এমন বক্তব্য দিলা আর ও মানুষটা হলো বইও আমার ওইটা হইল ভাই আল্লাহর রাস্তে আমি আর ইতাত না ইস্তনে আমি আমার সুজারে ভাই ভাইতে আমি কিচ্ছু মাতলাম না রাস্তাতে আল্লাহ জিকেলাম ভাই হাসাওয়ারি হরে বিষয়টা ভাই বিষয় কিচ্ছু জানি নাই তা সারা ওয়াজ তো আমার রয়ে গেছে সুবহানাল্লাহ হইল সারা ওয়াজ আমার রয়ে গেছে
আল্লাহর দয়া উত্তর আজ পর্যন্ত আল্লাহ সুজা হলিস আলহামদুলিল্লাহ মাথান বুঝাইতে পারছেন আল্লাহর ওলি হলে মানুষের অন্তরের খবর মাতো কা আমি এবার যাইতাম না বহুত লম্বই জীবন নাইলে খালি কিলা অন্তরের খবর কইতে পারেন ইলা আমি গুনাহগারে বহুত আল্লাহর মোটামুটি আল্লাহর কোন কইতাম পারেন মোটামুটি 2-3 ঘন্টা কাটাই দিতাম পারেন যে ওলি আল্লাহ হলে কিলা মানুষের অন্তরের খবর কইতে পারে এবার আমি যাইতাম না নবী হলে তো মাশাআল্লাহ পার হইনু আল্লাহ রসুলরে যখন জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে উত্তম মানুষকে আরেকজন আইয়া জিজ্ঞাসা প্রশ্ন তো একটা 100 মান কিন্তু উত্তর 2 জাত দয়া করে জবাব দেখা উত্তর 2 জাত একজনে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে উত্তম মানুষকে নবী কইলা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা দুনিয়ার মাঝে সর্বোত্তম হইলা যেন কুরআন শরীফ পড়েন আর যেন কুরআন শরীফ পড়ায় বড় করে হুকা সুবহানাল্লাহ এই তান বুঝবাইয়া গেছেন আরেকজন আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে উত্তম মানুষ রে এই সময় নবীজি এই কথা না কইয়া কইলা আরেক কথা নবীজি ফরমাইলা আমার উম্মতের মাঝে উত্তম মানুষ হইল যে পরিচিত অপরিচিত মানুষরে সালাম দিব আর মানুষরে খাবাইব আল্লাহর রাস্তে আমি আমার বাসায় মাতিয়ার আপনারা দিল কথা নাই লাগার লাগি উদয়টা কথারে বালা করে মনে রাখুন যে মানুষরে খাবাইব আর পরিচয় চুকাইতো না আনা পরিচয় চুকাইয়া যারে ভাইব তারে সালাম দিব আমি নবী কইলাম আমার উম্মতের মাঝে এই মানুষ হইল সবচেয়ে উত্তম মানুষ শোনা ভাই নজরে কইতে সুবহানাল্লাহ এখন আপনারা বুঝিয়া হোক নবী কইছেন একটা কইছেন সালাম আর আরেকটা কইছেন খাবানির কথা মাতকা খাবানির কথা এই খাবানিত কোনো স্বার্থ নেই মাত্তা না কোনো স্বার্থ নেই আল্লাহর ওয়াস্তে জুড়ে হোক কোন ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে খানি ও যে আপনি আমি যেন হোটেলে গিয়া খাই খাতিরে আল্লাহর ওয়াস্তে একে অন্যর গেস্ত না খাইবা একে অন্যরে খাবাই মাত্র না খানে আওটাও খাবানি ও যারা মক্কা মদিনাত গেছেন সৌদি আরব সফর করছেন বিশেষ করে রোজা মাস এরা হইতে পারবা হেরেমো ডেইলি ইফতারের আগে আর সেহরি রাখানো কোটি 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 টাকার ইফতার সেহরি আনিয়া আরবি হলে হেরেমো লইয়া হাজির মাচ্ছেন না তারা যদি জিকেন ইতা কিতা তারার বাসায় তারা এক জবাব দেন সাবিলিল্লাহ 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 মাতলা না এর অর্থ কিটা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ কইনা তাহলে আমরা দেশে এইগুন নাম দিছি আমরা সিন্নি সৌদি আরব সাবিলিল্লাহ মাত্তা না সাব ও যে মুল্লাহ হইল যদি মা বাবার উদ্দেশ্যে সিন্নি করছ দাও দাও করিয়া আগুন ধরি লিব ও মুল্লাহ যদি রমজান যদি মক্কা মদিনাত থাকে হেও কিন্তু ও ইফতার আর ও সিন্নি কিন্তু খার ওখান আর কি আমরা দেশে এইগুন নাম সিন্নি আর এই দেশও তারা কয় সাবিলিল্লাহ মাথা না আরো বহুত দেশ হইলা আরবি দেশ হলো মসজিদ হলো ইফতার দে দুবাই বাহরাইন বিভিন্ন দেশ জিকান জানো বলে কিতার লাগি দেও টেকা নিয়া দেও নি উঠিয়া কইব না সাবিলিল্লাহ তাইলে বুঝলাম আল্লাহর ওয়াস্তে মানুষের খাবানি বাল্লা খাম না খারাপ খা মূল্যায়ন কর সিন্নি করতাই না হ্যাঁ মাত বুঝছেন না আরো ভাগলে উঠিয়া কইছে সিন্নি খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার সময় আপনারা অবাক হইবা যে মনে আমি বানাইয়া কইয়া প্রত্যেকটা কথা রেকর্ড আছে যাব প্রত্যেকটা কথা ইনশাল্লাহ রেকর্ড আছে অন্য ইন্টারনেট সার্চ করলে পাইবা একবারে মূল্যায়ন তো নাম ধরিয়া কইয়া দিম সারা পাইবা উঠিয়া কইছে সিন্নি খাইছ শুয়োরের গোস্ত খাইছ 100 মানুষ হাসাবারি খবরে ভাইয়েন এই দুঃখই তাই গিয়া খাটাইন আজকে মুসলমানই আমরা তো কই হরাইয়া লইয়া যাই রেইতে
ফুলতলি যাওয়ার বাড়ি যারা যাইন আল্লাহর 12 মাস দেখছেন যে 6টা ডেক আল্লাহর 12 মাস চুলার উপরে বইলাছে সিন্নি কইও খাবাই না কিচ্ছু কইও খাবাই না ও তো যাইরা আর মানুষের তো অভিজ্ঞতা যা খাইরা আতই না রে ভাইয়া ইলা শাহজালাল সাবর দরবার কত হাজার হাজার গরিব দুঃখী হল বাসিরা আতই না ইলা দুনিয়ার বিভিন্ন হকানি দরবার হলো ইলা লাখ লাখ মানুষ এতিম মিসকিন গরিব দুঃখী হল বাসের তারার দৃষ্টিতে ইতা খাইরা নিশোরর গুস্তাইরা নাউজুবিল্লাহ আল্লাহ তুমি আমরা এইটা জাহিল হলতনে হেফাজতে রাখি হতো আমিন আমি 3টা কথা কইছি জানি না মনে আছে কি বলি গেছি এক নম্বরে কইছি কুরআন শরীফ তিলাওয়াত করতা কবরস্থানের খান্দাত করতা জিয়ারত করিয়া কুল আল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ ইতাজেন পড়তা তারা কইছে ইতা না যাইজ আমরা মূল্যায়ন্তর কথায় বাদ দিলে ইতামনি না পড়তাম শোনা ভাই নজরে খাও 2 নম্বরে কইছে তারা জিয়ারত না করাও বাল্লা কারণ জিয়ারতে গিয়া মানুষ মাজার পূজারি হয়ে যায় নাউজুবিল্লাহ কবর পূজারি বুঝিলে আমরা হয়ে যাই জানি না ইনকে কোনদিন আপনার বাপর কবর গিয়া পূজা করছেন আমার 24 বছরের মাঝে আমার বাবার কবর আমি একজন পূজা করছি না আল্লাহ খান্দা তু ভাইয়া পয়লা কুন মরার বাদে 40 দিন সুরে ইয়াসিন আর রহমান তিলাওয়াত করছি আর এখন মাঝে মধ্যে বাড়িতে গেলেও জিয়ারত করি কবর পূজা হারে হয় আর মাজার পূজা হারে হয় আমরা শিখছিও না বেজারেন না আমরা শিখছিও না পূজা কিলা করেন আমরা জানিও না কারণ পূজা এগুলো আমার ধর্মের কোনো অনুষ্ঠান নাই যে গে কর হে বেটা পূজা করিয়া আঁকতনে অভ্যাস থাকলে হয়তো বা দিটেল আমার মাথায় নাই ঠিক নেই আমি জীবনে যাইও না পূজা কিলা খোদার কসম দিয়া কইলাম আমার লাগা করে হিন্দু কিন্তু পূজা কিলা করেন আমি কইতাম পারতাম না আমার লাগা করে হিন্দু পাড়া মারলে মাত্র আধা মিনিটের রাস্তা একটা রাস্তা মাঝখানো আর ও গেল হিন্দু বাড়ি আজ পর্যন্ত কইতাম পারতাম না পূজা কিলা করেন তবে ডুল ডফকি ও তার আওয়াজ শুনিয়া তার আর বড় বড় হুজুর হলে কি তাকিতে পড়ে নতা শুনি শুনা যায় ওইলে গেছি নাই মাত বুঝাইতে পারছি পূজা করি আমরা কবরস্থান গিয়া মাজার গিয়া হে তার বেটার জানা আছে কারণ আগে আটলে সুরে তার বেটার মাতে বুঝা যাচ্ছে স্যার মোটামুটি খেলা জানা আছে অতই না মনে হয়ে গেলে কোথায় মুরব্বী একদিন বাড়ি সামনে 3-4 বিয়ারে ভাইয়া কইলে বেটাই ডেইলি আসর বাদে ইনাইয়া ফিল্ডিং মারো ইনখিন এখন তো জানি কিন্তু কিছু এই কিতা কই শুনছো না কখনো বা কি তো হইছে লে ইনাইয়া ডেইলি আসর বাদে ফিল্ডিং মারো তারা কয় এমনি ভাই মুরব্বী সাজা উঠিয়া কইলে এমনি আইরা না কিতার লাগিয়া আইরা কিছু বুঝি না নি তোমরা মনে করো নি মার বেতনে বুড়া হইয়া আইছি তোমরা লাগানো জোয়ান একবার আমরাও আসলাম এই বাড়ির সামনে বুলকাও কিতাব বুঝি না নি তাহলে বুঝা গেল যে সাসারও তো মোটামুটি আইডিয়া ঠিক আছে মাত্তা না ঠিক আছে নানি হাসাও আখতে একদিন না যায় বার্তনে 3 মরি গেছে আদার রাতকে আমলে গুকুম্বে হাতারে গেছে ও হইল রে ডেইলি আসর বাদে যে বুলকা ইঞ্জিন হয়েছিলাম ঠিক আছে তো যে লাইনে আটে তার লাইন জানা থাকে নানি আপা আমি বড় আশা করি কুরআন শরীফের একটুকরা আয়াতে কারিমা সূরা বনী ইসরাইল থেকে সর্বপ্রথম আয়াতে কারিমাটা তিলাওয়াত করছি আল্লাহ ফরমায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাহ সুবহান শব্দটা সুজা উত্তর হইল মহাপবিত্র দয়া করে জবান খুলিয়া হোকা সুবহান অর্থ কিতা মহাপবিত্র নিষ্কলঙ্ক নির্বেজাল সমস্ত আয়তনে যে মুক্ত এই নইলা আল্লাহ যখন সুবহানাল্লাহ পবিত্র তো পবিত্র মহাপবিত্র জান পবিত্রতার কোনো সীমা নাই এই মহান সত্য ইলা আমার আল্লাহ আর আল্লাহ হইন আমি মহাপবিত্র সেই আল্লাহ হইয়ার
আমি আমার বান্দারে, লক্ষ্য করুকা, আমি আমার বান্দারে কইরা আল্লাহ কইরা আমি আমার বান্দারে এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে মসজিদে হারাম অর্থাৎ মক্কা শরীফের মসজিদ আর মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের মসজিদ, আল্লাহ কইন আমার বান্দারে আমি এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে আমি আল্লাহ ইসরা করাইছি, সফর করাইছি। দয়া করি কইতে সুবহানাল্লাহ। আমার ভাই হল ই কইয়া শেষ না, আমি অন্য কিছু মাতি আল্লাহ তৌফিক দিলে বাদে যাই। কত হইল আল্লাহ ই বর্ণনার আগে সুবহান দিয়া শুরু করেন, এর পিছনে কারণটা কিটা জানি না। আমি কয় মিনিট মারতাম প্রাসঙ্গিক মাতে বেশি সময় কোনো অসুবিধা নেই। আপনার মাহফিল কয়টা পর্যন্ত? আপনি যেটা চালাইতে পারেন, আপনার চালাই দিলাম। বেশি কষ্ট নি যাব মাশাআল্লাহ। ঠান্ডাও লাগে এখানে বুঝিয়া ভাই, কিন্তু আসলে একটু ধৈর্য দেন, যেহেতু আরেকটা পড়ছি ভাই একটু জুত করিয়া, কারণ আপনারা আমার যত আগ্রান ছুটি বা আমার লাভ। কালকে লাগে গিয়ে একটু সময় রেস্ট নিতাম, আজকে বার হয়েছি, ঘুমও নাই খানিও নাই, ওলা বার হয়ে আইসি। গত রাত্রে মঞ্জুলাল তো ফার্স্টটা মাহফিল আছিল, শেষ মাহফিল মঞ্জুলাল হুজুরে কইলারে শেষ দোয়া করিয়া যাইবা, যাইতে যাইতে বাসাত গিয়া নাইছি সকাল 7:30 বাজছে। ঘুমাইতাম বেলা আর বার হইতাম করলে আমি নবীগঞ্জ যেতাম। 11টার সময় ঘুম থেকে উঠে আস্তে আস্তে রেডি হইয়া জোরে নামাজ পড়ি পারিস। বিশ্বাস করবানি হানিও নাই, মনে হরেন তো যে হুজুর হলে ও নাইয়া বাচ্চিটা খাইছে আলহামদুলিল্লাহ। বেজারই না জানো, বড় আশা করি এই বিষয়টা সামান্য টাচ করিলাই আল্লাহ কেনে এই বিষয়টার বর্ণনা দিতে সুবহান কইলা। এই বিষয়টা মনে করলে একদিন হয়তো কিছু হামো লাগতে পারে। আমার ভাইও আমরা জানি যে সৃষ্টি জগতের মাঝে যতটা আছে সব কিছু আমার আল্লাহর দান, ঠিক নি ভাই? ঠিক নি? আবার এই জগতের মাঝে যতটা আল্লাহ সৃষ্টি করছেন তার মধ্যে সবচেয়ে মহব্বত করিয়া আল্লাহ সৃষ্টি করছেন মানুষকে, সুবহানাল্লাহ। আবার ও মানুষের মাঝে বহুত কোয়ালিটি আল্লাহ রাখছেন, বেশ কম রাখছেন। বেঈমান, কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন শ্রেণী পেশা জীব। এর মাঝে গুরুরে আল্লাহ আগলাইছেন মুমিনের খাতার, সুবহানাল্লাহ। আবার ও মুমিন তলে ঘুরে আগাইছেন আল্লাহ ওলি আল্লাহর খাতার। আবার ও ওলি আল্লাহ তলে আরো ঘুরে আল্লাহ আগাইছেন গাউস কুতুবর দরবার। আবার হন্তলে আরো ঘুরে আরো ক্লাস হিসেবে আগাইয়া এরা গেছেন কি তবে তাবির মর্যাদা। হন্তলে এরা আরো কিছু আগাইয়া এরা গেছেন কি সাহাবীর মর্যাদা। এরার উপরে আল্লাহ আরো ঘুরে নির্বাচিত করছেন, এরা হইল পয়গাম্বর, নবী। আর নবী আল্লাহর উপরে আরো গুরু নির্বাচন করছেন, এগুলোর নাম হইল রসুল। আর সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ দ্বারে মর্যাদা পাইছেন, এই নইলা আপনার আমার নবী। তাহলে বড় করে কইতে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, জগতের অন্য কোন বিষয়ে আল্লাহ মারতে গিয়া ইলা পবিত্রতার সার্টিফিকেট দিলা কি দিলা না আমি গুনাহগার জানা নাই, কারণ আমি হাফিজে কোরআন নাই, বড় আলিমও না, আমার এই পর্যন্ত বাঁচবার সুযোগও নাই। তবে আমার বুঝ মতো মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মেরাজের আলোচনা করতে গিয়া আল্লাহ এই বিষয়টারে প্রকাশ করতে গিয়া গোটা জগৎবাসীর উপরে আল্লাহ যেন নিষ্কলঙ্ক, আল্লাহ যেন নির্বেজাল, আল্লাহ যেন মহাপবিত্র, এর ঘোষণাটা দিয়া নবীর মেরাজের আলোচনা কেনে করেন বলে এই আলোচনার ভূমিকায় বোঝা যায় যে এই বিষয়টা দুনিয়া যতদিন ধরে ওইছে আর যতদিন পর্যন্ত থাকবো, তাম সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে আশ্চর্যান্বিত, সবচেয়ে ব্যতিক্রম ধর্মী কোন ঘটনা ঘটাইলে আল্লাহ তার হাবিব রে দি ও দিন ঘটানি রয়েছে। বড় করে বার্তা হইতে সুবহানাল্লাহ।
আসলেই আশ্চর্য না আশ্চর্য নাই সব দয়া করে মাতুকা আশ্চর্য না আশ্চর্য নাই আব্দুল্লাহদের বাড়ি বেসুগঞ্জের মানিকনাথ ইন্তনে সিলেট হইল ধরি লক্ষ 20 কিলোমিটার 29 কিলোমিটার আমার সিলেট তনে হয়তো 35 তনে 40-এর ভিতরে হইব আমার বাড়ি অত তো হইতো না তবে 35 পর্যন্ত মনে করো এই 70 কিলোমিটার জায়গা এই 70 কিলোমিটার জায়গা কমসে কম বালা একটা গাড়ির রাস্তা হইল কমসে কম 1 তনে 1.5-2 ঘন্টা লাগবে মাথা নাই সব একেবারে কম হইল 1.5 ঘন্টা লাগবে জি 1.5 ঘন্টা লাগবে এখন যদি আব্দুল্লাহ দে হস্তি দূরের ই মাহফিলাইয়া বইয়া যদি হই ভাই সাহেব 5 মিনিট আগে গরু চা খাইয়া বাড়িছি খিলা মাহফিল ধরতাম আইয়া আল্লাহ যেন 3 মিনিটে আনাইছে ওখানে শুক্রিয়া মানবানি জি না মাথা নাই মানতাম না মানবানি লেরে হুনো বন্ডার করে বন্ড কি বড় বড় মাপ দিতে 5 মিনিটে বুঝির বেসিগঞ্জের মানিকনা তো নেই মিশা মাদর ইগো মিশা মারছে আতই না সাও সিলেট তো ঢাকার ডিস্টেন্স হইল প্রায় 250 কিলোমিটার দরকার নাকি দা 250 কিলোমিটার জায়গা যদি একজন মানুষ বালা গাড়িয়ে ওটা গ্রিন লাইন লন্ডন এক্সপ্রেস কিতাকিতি আছে ওটাই যদি জানতে কমসে কম 4-5 ঘন্টা লাগে না নি এখন যদি বেটাইয়া যদি ভাই সাহ 10 মিনিট আগে ফকিরা ফুল গাড়ি তুলছি আল্লাহ 10 মিনিটের জায়গা 9 মিনিট আনিয়া গোল মানবানি মাত্তা না মানবানি মাশাআল্লাহ খেনে আল্লাহ হইলা যে এত আশ্চর্য ঘটনা ঘটাইল মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব হইল তখনকার সময়কার দুনিয়ায় সবচেয়ে বালা যানবাহন গুড়া বা বালা একটা তেজি উট ও গুড়া বা উঠে কমসে কম যাইতে 1 মাস আইতে 1 মাস বিকল্প কোনো রাস্তা নাই যদি পাওয়ে আটিয়া যাইতে আইতা নাইলে গাদা গেলে তো আরো দুর্বল সবচেয়ে তেজি হইল গুড়া গুড়ায় যদি 1 মাস যাইতে আর 1 মাস আইতে যদি লাগে খামলাই 1 মাস যাইতে 1 মাস আইতে 15 দিন যাইতে 15 দিন আইতে যদি লাগে তে বইব 1 মাসের রাস্তা আল্লাহ কইরা আমি আল্লাহ আমার বন্দারে 1 রাতকুর সামান্য সময়কুর ভিতরে আমি আল্লাহ আমার বন্দারে মক্কাতনে বাইতুল মুকদ্দাস সফর করে খালি নিছি না হলো নিয়া আরবার আনাইছি নওয়াইন সুবহানাল্লাহ টা জোরে হইতে বড় করে হইতে সুবহানাল্লাহ ই কথা খান দুনিয়ার যেসা মেসা কিরমি বেটো আল্লাহ বেটার বেটো জমইতো নাই ইমানদারের গেছে এই কথা খান একেবারে পাথরের মতো শক্ত হইয়া হইতে হইব যে আমার আল্লাহ চাইলে চকুর ফলকর লগে 1 মাস কানে 1 কোটি বছরের রাস্তাও আমার আল্লাহ আমার নবীরে দিয়া সফর করাইতা পারেনি না পারেন না আতুলিয়া হইতে হইব পারেনি না পারেন না ই আকীদা বিশ্বাস আমরা আল্লাহর উপরে আছে না নাই ই ক্ষমতা আল্লাহর আছে নি দেখেন না আল্লাহ সুবহানাল্লাহ লাউটা ইমানদার লাগি পরীক্ষা আল্লাহ দেশাই স্টেন খাড়া করবে আমার ভাই সিনিয়া লোক আস্তে আস্তে খাজা কইয়া সিনিয়া লোক আচ্ছা আবু করুন আমার ভাই হল রহমাতুল্লিল আলামিন রে আল্লাহ খেনে মেরাজ করাইলা মেরাজ করানির পিছনে কারণ কি তা কারণটা কি তা পয়লা একবার কারণ দেখি এর বাদে মেরাজ যদি যাইতে যাই নবীরে আল্লাহ কি কারণে মেরাজ করাইলাম ই নবীরে যদি আল্লাহ মেরাজ করাইতা না তো পারতা আর যদি করাইবা তো দুনিয়ায় মেরাজ করাইলো পারতা ই নবীরে আল্লাহ জমিন তো নে আল্লাহর কুদরতি দরবার নেওয়ার কি দরকার আছে কারণটা কি আপনারা আশা করি জানা আছে কোন কারণে আল্লাহ নবীরে মেরাজ করাইছে আল্লাহ কবুল করত আমি গুনাহগারে যে কারণটা তুকাইয়া পাইছি ই জমিনের মাঝে জানরেও ই জমিনে আল্লাহ যত কঠিন পরীক্ষা পালাই আর এই পরীক্ষার বাদে যে পরীক্ষা উত্তীর্ণ করেন
এর লাগে এই জমিনের মাঝে সবচেয়ে বেশি পুরস্কার আল্লাহ দান করে। বড় করে হোকা সুবহানাল্লাহ। আর আমার নবী ছাড়াও সব পয়গাম্বর ওগুলোর উপরে দিয়ে পরীক্ষা গেছে, আর সমস্ত পয়গাম্বর ওগুলো পরীক্ষা উত্তীর্ণ করার বাদে, পাশ করার বাদে আল্লাহ সব রে এর বিনিময় এই জমিন আল্লাহ দিয়া শান্তি করছে। বড় করে হোকা সুবহানাল্লাহ। আমার নবীর বেলায় পরীক্ষা কম হয়েছিল না বেশি হয়েছিল? মাত্রা নাই, কম হয়েছিল না বেশি হয়েছি? কিলা বেশি? নবী দুনিয়ায় তাইবার আগে নবীর বাবারে আল্লাহ জমিন তুলে উঠাই গেছে। যে বাচ্চা এতিম আছে তারে জিকাইলে বুঝবা দে বাবা বলতে যে এই তার গেছে কি সম্পদ। মা তুজরালি বহুত মুরব্বী হলে ঈদের দিন বাড়িতে হাও মা ওখানে খান্দইন, ছোট্ট বাচ্চা জিকাই আব্বা খান্দো খেন। ওই সময় হইন দে হুত তোমরা তো আজ ঈদের দিন আমারে সালাম করিয়া ভালো বালি জিকাই রে। আজ যদি আমার বাপ আমার মা থাকতে তো আমিও সালাম করলাম। সত্যি করে হকা বোঝা যায় না নিজে মা বাবার এক আগুন মুরব্বীর ভিতরে জ্বলে, ঠিক না? ঠিক না? আর আল্লাহ না করক যদি কোনো ছোট্ট বাচ্চা এতিম এক সময় বড় হয়ে যায় আর ঈদের দিন ভাই তখন তার মনের মাঝে তার বাচ্চাইতে যখন সালাম আলকি করে নিয়া এই সময় বড় দাও দাও করে চলে আর হয়ে আজ তো তোমরা আমারে সালাম কররা ঠিক, কিন্তু আমি আমার মা বাপরে জীবনে একটা দিন ঈদের দিন যেতে সালাম করছি না, কারণ এই বয়সও আমার আসিল না। এই সময় মা বাপ দুনিয়ায় তুলে বিদায় হয়ে গেছে। আমার ভাই এখন বন্ধু এখন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইবার আগে 4 মাস মতান্তরে 6 মাস আগে নবীজির বাবা হযরত খাজা আব্দুল্লাহ রে আল্লাহ জমিন তুলে উঠাই লিলা। হযরত আব্দুল্লাহ দুনিয়ায় তুলে বিদায় গেলে এই জমিনের মাঝে এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কুলের মাঝে এই জমিনের মাঝে যখন নবীজি আইলা মক্কার রীতিনীতি অনুযায়ী, মক্কার মানুষের প্রচলন অনুযায়ী মক্কার জমিনের বাচ্চাইন ধরে বিভিন্ন দেশের মা হলে লইয়া যাই থাকি। ঠিক তেমনি ভাবে আমার নবীজি এইভাবে ছোট্ট বয়স মাত্র মাস 1.5 বাচ্চা যখন, তখন তায়েফের মা সাদিয়া গোত্রের মহিলা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হুকুমে আমার নবীরে দুধ খাবাইবার লাগি মা আমেনার কুলতনে লইয়া গেলা গিয়া। বুঝেন যান, একদিকে নাই বাপ, অন্য দিকে নাই নিজের মা, তাকিয়াও নাই। দূর দেশ মক্কা তো 150 কিলোমিটার দূরে আর এক মার গর শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাই হল বন্ধু হল মা আমেনার লগে হযরতে আব্দুল মুত্তালিবের লগে বা মা আমেনার লগে হযরতে হালিমাতু সাদিয়ার চুক্তি অনুযায়ী 2 বছর বয়সে আমার নবীজিরে মা হালিমা লইয়া আইলা। এই সময় মক্কার পরিস্থিতি বড় খারাপ, কঠিন বেমার দেখা দিছে। হযরতে হালিমার মনের মাঝে যদি আমেনায় বাচ্চা ঘুরে আরো দিন লাগি দিতা, এই বাচ্চারে ভাইয়া যেভাবে সুখী শান্তি হইছিলাম, এই বাচ্চা রুছিলা যে বরকতি মা আমি বঞ্চিলাম। যদিও আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু যদি হালিমা এখন মনে মনে যে যদি আমেনা আরো কয়েকটা দিন লাগি দিতা, তাইলে আমি হালিমায় আমার কলিজার টুকরা মোহাম্মদ আমি আরো কতদিন খুশি হই আমার কাছে রাখতাম। আল্লাহর হুকুম, আল্লাহর বান্দির মনের কাকুতি পরওয়ারদিগারে আলমে কবুল করিলাই। দিকে মক্কার পরিস্থিতি খারাপ। হযরতে হালিমা ডাক দিয়া কইন বইনা মেলা গো, মক্কার জমিন মহামারী দেখা দিছে রে বোন, যদি মনে কিচ্ছু না নেও তাইলে মুহাম্মদ রে আমার লগে আরো কয়েকটা দিন লাগি দেও। আমি আমার মুহাম্মদ রে আরো কয়েকটা দিন যতন করিয়া লালন করিয়া তোমার কাছে পৌঁছাই দিম। মা আমেনা চিন্তা করলা আসলে ভালা
খুশি হইয়া দিলাইল হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাই হল অনেক লম্বা কথা, এর ভিতরে দিয়া হজরতে হালিমার বাড়ি একদিন এক দুর্ঘটনার খবর আইয়া পৌঁছিল। আমি গুনাহগার সেই গাছের নিচে গেছি গো ভাই, এখনো নবীর স্মৃতি ধরিয়া সেই গাছটা মা হালিমার বাড়ির কিনারাত পাহাড়ের পাদদেশে এখনো দাঁড়াইলাছে। হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দুধ ভাই হযরত আব্দুল্লাহ দুইজন শিশু গাছের নিচে খেলাত। হঠাৎ করে আব্দুল্লাহ দৌড় মারিয়া বাড়িতে হাজির হইন। মা, ও মা, আমরার মক্কার যে ভাই মুহাম্মদ, সেই মুহাম্মদ রে দুইজন মানুষ ইয়া জমিন উঠাইলিছে। আমার ভাইয়ের বুক ফারিয়া আমার বাইর যেমন খাটি লাইছে। হযরতে হালিমা পাগলিনীর মতো দৌড় আরম্ভ করইল। দৌড় মারিয়া গিয়া যখন আমার নবীজির নিকটবর্তী হইন, দেখেন রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা সুন্দর অবস্থায় নবীজি জমিনের মাঝে একটা পাথরের উপরে বসে। হালিমা দেখিয়া মনের মাঝে কিছুটা সান্ত্বনা হয়েছে যে আল্লাহ তো বাঁচাইছ। জিকাইল বাবা তোমার কি তো হয়েছে? আমার আব্দুল্লাহ গিয়া হইলে তোমার দুইজন মানুষ হুতাই গেছে। আমার নবী যে ডাক দেয়া হইল, মা গো, ও মা, হঠাৎ করে দেখলাম আসমান তুলে দুইজন আইয়া জমিনে নামলা। একজনে আর একজন রে জিকাইলা, এইনি মুহাম্মদ। যেন প্রশ্ন করলা তার সাথে জবাব দিলা, জি এই নু মুহাম্মদ। ও কথা হওয়ার বাদে আমার জমিনের মাঝে উঠাই লই গেল। আমি দেখলাম গো মা, তারার আতর মাঝে সোনার একটা বর্তন রাখা। দুনিয়ার প্লেট এইরকম নাই মা গো, এত সুন্দর একটা প্লেট। আমি মুহাম্মদ রে জমিনের মাঝে উঠাইয়া আমার বুক ফারি লাইলা, ভিতর তনেও কিতাকিতি বার করলা, সব কিছু বার করিয়া সোনার বর্তনের মাঝে রাখলা। জান্নাতি কিছু পানি দিয়া দৌত করলা। এর বাদে আমারে আবার আমার জায়গা মতো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গরে সেট করিয়া আমার ঠিক করিয়া অপারেশন সাকসেস করিয়া আমার একজনে আর একজনে কইন, মুহাম্মদ রে পাল্লার মাঝে তুলিয়া ওজন করো, এই মুহাম্মদ রে পাল্লার মাঝে উঠাইয়া ওজন করো। মা, আমার একবাদি রাখা হইল 40 জন মানুষ, জান্নাতি মানুষ একবাদি রাখা হইল। এর বাদে দেখা যায় যে আমার তনে 40 জন মানুষের ওজন হালকা, আমি নবী, আমি মুহাম্মদ ভারী। এর বাদে 100 জন একবার রাখা হইল, আমার একবাদি রাখা হইল। দেখা যায় 100 জন তনে আমি ভারী, আবার আমার একবাদি রাখা হইল। 1000 জন একবাদি রাখা হইল, দেখা যায় আমি মুহাম্মদ ভারী। তখন এক ফিরিস্তা আর ফিরিস্তা রেখেন, এই মুহাম্মদ রে এক পাল্লা তুলিয়া তাম সৃষ্টি জগৎ রে যদি এক পাল্লা তুলি লাও, আল্লাহর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজন বেশি। মাগো ভাই, আমার কথা একটু বুঝলে সার্থক হইব। ও দিনের বাদে হযরতে হালিমার ভিতরে একটা চিন্তাই মনে হয় আমার মুহাম্মদের উপরে কোনো খারাপ জিনর আসর বাইলা কিচ্ছু মনে হয় নজর হইছে। ও মনের ডর আইল, আর দেরি না করিয়া আল্লাহর বান্দি আমার নবীরে লিয়া মক্কা তাইল্লা হজরতে আমেনার গেছে আনিয়া বাচ্চারে ফিরত দিলে। হজরত আমেনা কইন, বইন ইয়ান টাইমে কি তুমি দাইবার কথা? কইলা, বইন না, আমার ভয় লাগে যে আমার মুহাম্মদের কোন ক্ষতি হয়ে যায়। আমার মুহাম্মদের কিছু বিষয়গুলো আমার কাছে আশ্চর্য লাগে। তো দিন হালিমা হজরতে আমেনা ইটিয়া হয়েছিল, ও বইন তুমি কোন বাচ্চারে দিয়া বয় কররা জিনর আসর
তুমি জানো না এই বাচ্চা যখন আমি মা আমেনার কুলে আসি পেটে আসি ওই সময় আমার বিভিন্ন পয়গাম্বর হলে আমার খুশখবরি দিছেন আল্লাহ আমার বাচ্চারে ভবিষ্যতে সমস্ত পয়গাম্বরের সর্দার বানাই আমার ভাই এখন নবীর গুরু নবীর শিশু জীবন মাত্র 2টা বছর অতিক্রম হল্লা 6 বছর নবীজি পা রাখলা আল্লাহর ইচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনার কেন্দ্র করিয়া হযরত খাজা আব্দুল্লাহ অর্থাৎ তার বাবারে দেখার লাগে খুব পেরেশান হয়ে গেলা খান্দিলা নবীজি এদিকে হযরতে আমেনা বাচ্চার মুখদান বাবা দেখার শাহ দুনিয়া নবীর মারও মনের মাঝে বহুত কষ্ট এক পর্যায়ে হযরতে আমেনায় তার শ্বশুর সাহেব হযরত খাজা আব্দুল মুত্তালিব রে কইলা সাহেব মনো কিচ্ছু না নিলে দীর্ঘদিন ধরে আমি আমার বাবার বাড়ি ইয়াসরিব গেছি না ইবাদি মোহাম্মদ তান বাবা দেখবার লাগে আফসোস করলাম অনুমতি দিলে কয়েকটা দিনের লাগে আমরা যদি হাঁটাইতা আমিও আমার বাবার বাড়ি ঘুরা নিয়ে গেল নেয়ার সাথে সাথে আপনার মোহাম্মদ রে তার বাবা আব্দুল্লাহর কবর খান দেখাইয়া জিয়ারত করে লইয়াই না অন্য রাখি দিলাম আমার নবীজির দুঃখর জীবনটা এইভাবে যে বড় হইতে 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 শেষ পর্যন্ত যখন 50টা বৎসর কষ্টর মধ্য দিয়া বড় ইসলাম সব কঠিন পরীক্ষা হল নবী দিতে দিতে শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দিবার লাগি জমিন তনে আল্লাহর কুদরতে দরবারে এলাহি ডাকে আনিছিলাম মনে রাখুন যেন আমি শুধু ইঙ্গিতে ইগনাইন কইলাম নবীর মেরাজ কোরআনের পিছনে কারণ কিতা বহুত কারণের মাঝে একটা কারণ হইল নবীর ইচ্ছা হইল আল্লাহর ইচ্ছা হইল হাবিব দুনিয়ার মানুষের বিপদে পড়লে কেউ সাহায্য নেয় আমি আল্লাহর আপনার যদি জমিনের মাঝে পরীক্ষা ফেলাই বিপদে ফেলে তো দুনিয়ার কেউ সাহায্য দিয়ে সান্ত্বনা নেয় আমি আল্লাহ আপনারে আমার কুদরতির দরবারও আনিয়া আমি খুদ আল্লাহ আপনারে সান্ত্বনা দিয়ে বিদায় করি আরেকটা কারণ দেখুন যে বন্ধু দুনিয়ার কাফির হলে মনে করে আপনার ইজ্জত নাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতাম চাই যে আমি আমার হাবিবরে কেমন ভালোবাসি ও গোটা জগৎবাসীর চকুত আঙ্গুল দিয়ে আমার বন্ধুরে আমি আমার কুদরতির দরবারও আমি ইজ্জত দেখাইবার লাগে আমি হাজির যাক অন্য শেষ করলাম আমার ভাই হল বন্ধু হল এই পবিত্র রজনীটা আইসে আমরা সামনে 26 রজব দিবাগত রাইত উম্মতে মুহাম্মাদির লাগি নিয়ামত পূর্ণ রাইত এই রাইত উম্মতে মুহাম্মদ অনেক নিয়ামত হল আল্লাহর তরফ থেকে পাইছে এর মাঝে বড় নিয়ামত হইল ই মাস ই তারিখ উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ রসুলে সরাসরি আল্লাহর গেস্তনে মেরাজ লইয়াইছেন আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনের মেরাজ নমাজ লইয়াইছেন জুরে কই সুবহানাল্লাহ আমি ধন্যবাদ জানাই হস্তিদারের যুব সমাজ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধু হলর এই পবিত্র মাস মুবারক এক মাহফিল আয়োজন করিয়া মুর্দাগানোর আত্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যেন এই জান্নাতি বাগান টাঙ্গাইছে এর বদলা দুনিয়াত কেউ আপনারা দিত না স্বয়ং আল্লাহ এর বদলা দিবা সুবহানাল্লাহ আর আমার ভাই হল মনে রাখেন জানে যুব সমাজের বন্ধু হল আজকে আপনারা মুর্দাগানোর ইসালে সওয়াব বা মুর্দাগানোর আত্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল করছেন যেই দিন এই জমিন তলে আপনি আমি যাই মুগি এমন কিছু মানুষ সকল আল্লাহ তৈরি করে রাখবো এরা আপনার আমার আত্মার রুহের মাগফিরাতের অনুষ্ঠান করিয়া দোয়া দিয়ে ধরব এই দুনিয়া হইল বদলানির জায়গা যে যেখান করমু ওখান পাইমু ঠিক নেই যাব আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন আমার জুড়াতে অনুরোধ ও পবিত্র মাস ইবাদত বন্দেগী করে জানো সামনের মাস ইবাদত বন্দেগী করি একটা ট্রেনিং একটা প্রস্তুতি নেবা রমজানুল মুবারক আইলে আল্লাহ আমাদের জান্নাতি বানাইতা হোক আমিন জোরে হোক আমিন ওয়া আখির দাওয়ানা